মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি মঙ্গলবার ইসরায়েলের জন্য অস্ত্র নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন। গাজা উপত্যকার আবারও বিমান হামলা শুরু হওয়ার পর তারা এই দাবি করেন। এই হামলায় এখন পর্যন্ত 404 জন নিহত হয়েছেন। তারা এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। 19 জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি এই হামলায় ভেঙে যায়। তালিব সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স-এ লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী প্রশাসন আবারও গণহত্যা শুরু করেছে। তারা গাজার সর্বত্র বিমান হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে। তিনি আরও বলেন, ইসরায়েলকে থামাতে নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। ওমর ও একই কথা বলেছেন। তিনি লিখেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলেছেন, গাজায় নির্বিচারে শত শত মানুষকে হত্যা করছেন, এখনই অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে। লি বলেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গাজায় সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো এই গণহত্যা বন্ধ করতে হবে। তাদের এই দাবি এমন সময় এলো যখন গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামাজিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা বাড়ছে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 48,500 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।